কলি যুগে ভালোবাসা দামি, ব্রেকআপ হলে খাবো বাংলা, শিক্ষা যখন লাটে ওঠে মাথায় ওঠে ফেদা, চায়ের দোকান খুলে বলে চারিদিকে টাকা তুমি করলে চুরি যাবে জেলে, চায়ের মধ্যে শিক্ষা মিশানো বল শান্তির ছেলে, এমন ভাবে মিলাবো ছন্দ মিলবে খাপে খাপ, আমি রোস্টার এর মধ্যে ভক্তি নিয়ে মাছ মাংস খাওয়া যায়, ব্লগের নামে হুক্কা টানে সে কি ভাদ্র মাসে গাছে ধরেছে পাকা পাকা তাল, চরস গাঞ্জা টেনে বলে আলাদা কোয়ালিটির মাছ। নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? বর্তমানে ফেসবুক খুললে ফুড ব্লগিং কম ফুড র্যাগিং বেশি দেখা যায়। 200 মিটার দূর থেকে বহিরাগত জগতের ইমরান হাশমি দুধের সাথে রোম্যান্স করো না। ছেলে আমার ফুড ব্লগার, ভালো ফুড ব্লগ করে, কিন্তু মাঝে মধ্যে একটু গাঞ্জা গাঞ্জা। হাততালি মারো, বাংলার কুচি না কাইফেসি, এবার শুধু সেলমন ভাইয়ের এন্ট্রি নেওয়ার পালা। প্রথম নাগিন দেখলাম যে বিষের বদলে দুধ ওগলায়। ভাই আমাদের শিক্ষিত চাওয়ালা হিসাবে দাবি করে। এখানে আমার অলরেডি স্পিকার লাগানো আছে। কি লাগানো আছে? স্পিকার লাগানো আছে। হ্যাঁ, ওটা হচ্ছে স্পিকার, আর এটা তো অর্কেস্ট্রার মাইক। বা মাদ্রাসা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কত 200 মিটার দূর থেকে হ্যাঁ, আর আমি ক্যামেরা থেকে 10 কিলোমিটার দূরে বসে আছি। আরে গ্র্যাজুয়েশন করার পরও একটা মানুষ কি করে অশিক্ষিত থাকতে পারে? বন্ধুকে যখন জিজ্ঞেস করি ভাই তোর স্পেশাল ট্যালেন্ট, সকাল বিকাল রাত এই समझ रहे हो? हाय फोक्स, বস্তির ছেলে পচা বলছি। এটা বস্তির ছেলে পচা, আর এটা হচ্ছে মধ্যমগ্রামের ছেলে খেচা। অলরাইট। হ্যাঁ, এটা কেমন রিয়াকশন ছিল? রাস্তায় কুত্তাদের সামনে পার্লেজির বিস্কুট খুললে যেরকম রিয়াকশন হয়। নিজেকে কুল দেখানোর জন্য বাংলা মায়ের অ্যাংলো সন্তান এক একটা ওয়ার্ডকে 3 বার করে বলে একটা সেন্টেন্স বানিয়ে দেয়। কন্ট্রোভার্সি বাট এখন ট্রেন্ডিং বলতে একমাত্র ফুড ব্লগার। ট্রেন্ডিং বলতে বিরিয়ানির হাড়ির বদলে যখন বাচ্চাদের খাবার জিনিসের সামনে ক্যামেরা ধরবে, ভিউজ তো এমনি আসবে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। ভিউজ একমাত্র ফুড ব্লগারদের এখন আসছে। হ্যাঁ সত্যি, ফুড ব্লগারদেরই শুধু ভিউজ আসছে, বাকি কন্টেন্ট ক্রিয়েটররা তো সাইডে বসে। সকাল বিকাল রাত এই। এবার আমরা দেখে নেব ফুড ব্লগারদের কিছু প্রিয় খাদ্য। এত ফ্লেভারের জল দিলে, ব্রেনের জল দিলে না কেন? এরকম ভাবে কি আর ফুচকা হয়? ফুচকার নাম করে টক ঝাল মিষ্টি ডিলডো বানিয়ে দিয়েছে। এটা মানুষ খাবে না অন্য কিছু করবে? গরম তেলে হাত ডুবিয়ে পকোড়া তুলছে। হাতা খুন্তি দিয়ে কি করা হয় তাহলে? এবার যদি তোমাদেরকে বলি এটা কি? গোবর? হ্যাট, ফুড ব্লগারদের কন্টেন্ট। এবার বলো এইটা কি? কি মনে হচ্ছে? ধোসা? আরে ধার, আইসক্রিম ওটা। এরা তো বিনা কারণে ইনসিকিউর ফিল করে। আসল শ্লীলতাহানি তো খাবার দাবারের সাথে হচ্ছে। রুটি গরম বানাচ্ছে কম, ঢোল বাজাচ্ছে বেশি মনে হচ্ছে। এখানে চা খাওয়ানো হয় না, না 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 না, জামাই আদর করা হয়। খুব গরম পড়েছে, শরবত খাবেন? হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। এই শরবত খেয়ে এমনিতেও নরকেই যেতে হবে, এর থেকে ভালো ফিনাইল গুলে দিতি, মানুষের সাথে সাথে কটা ব্যাকটেরিয়াও মরে যেত। তরকারিটা কি গরু ছাগলে খাবে? তরকারির উপরে টপিং দিতে হয়, ঘাস পাতানো। আরে কোন কোম্পানির ইঞ্জিন অয়েলে চপ ভাজা হচ্ছে? ইন্ডিয়াতে টিকটকের সাথে সাথে স্ট্রিট ফুডের হাইজিনটাকেও ব্যান করে দেওয়া হয়েছে। এইসব খাবার দাবার খেলে তোমাকে আইসিইউতে যেতে হবে না, আইসিইউ উঠে তোমার কাছে চলে আসবে। তো এইসব খাবার দাবারের থেকে দূরে থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। চলো বাই।